জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর হতে চলছে। আজ এসএটিভি ডিজিটালে আমরা যুক্ত করেছি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমকে। আপনাকে এসএটিভি ডিজিটালে স্বাগতম। জি, আপনাকে ধন্যবাদ। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর হতে চলছে। ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, এটি কতটুকু বাস্তবায়ন হয়েছে বলে মনে করছেন? যতটুকু আমাদের প্রত্যাশা ছিল ততটুকু হয়নি। এটা আমার মনে হয় জাস্ট শুরু হয়েছে, কিন্তু আমাদের এটাকে কন্টিনিউ করাটা গুরুত্বপূর্ণ। এখানে আমাদের সবারই কিছু সীমাবদ্ধতা আছে, সবার কিছু দায়ও আছে। এখানে যেমন যারাই অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা হিসেবে আছে তাদেরও অনেক বড় একটা দায় আছে। তাদের যেভাবে অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে সাহসিকতা নিয়ে দায়িত্ব পালন করার কথা ছিল, বা তাদের এই কেন্দ্রিক আসলে অভিজ্ঞতাটা নাই একটা মন্ত্রণালয় চালানো, দেশ চালানো, সেই জায়গায় প্রত্যাশাটা তারাও পূরণ করতে পারেনি। রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের জায়গা থেকে তারা দেশ বা জনগণের স্বার্থের আগে দলের স্বার্থকে অনেক ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে, তাদের মাইম্যানের স্বার্থকে প্রাধান্য দিয়েছে। তাদের এই জায়গায় তারা যতটুকু সহযোগিতা করার কথা ছিল করেনি। আবার আপনি যদি সাধারণ জনগণের কথা বলেন, আমার এই 10 মাসে মনে হয়েছে, শুনতে একটু খারাপ লাগলেও এটাই সত্যি, যে অধিকাংশ ক্ষেত্রে, সবাই হয়তো না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জনগণ শুধু তাদের নিজেরটা বুঝে সবাই দেখি তদবির, সুপারিশ এসব নিয়ে ব্যস্ত। প্রত্যেক দিন অন্তত 100 এসব সুপারিশ তদবিরকে ফেস করতে হয়, এক্সকিউজ দিতে হয়। তো আমরা যদি জনগণ নিজেদের জায়গা থেকেও খালি নিজের সুবিধাটা বুঝি, দেশ বা জনগণেরটা না বুঝি, একটা সিস্টেমের সুবিধা না বুঝি, তাহলে তো ফাংশন করবে না। আমার মনে হয়েছে যে আমলাতন্ত্রে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা আছে তারাও ভালো ভালো পদের চিন্তা করে, ভালো জায়গায় যাওয়ার চিন্তা করে, ক্ষমতার কাছে যারা থাকে তাদেরকে তোষামোদি করে। তো সামগ্রিকভাবে এই প্রত্যেকটা ক্ষেত্রেরই কাজ আছে। সাধারণ জনগণের যেমন দায়িত্ব আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে, আমলাতন্ত্রের দায়িত্ব আছে, এখানে রাজনীতিবিদদের দায়িত্ব আছে, উপদেষ্টা হিসেবে যারা আছেন তাদের দায়িত্ব আছে। আমি মনে করি প্রত্যাশা এখনও পূরণ হয়নি, কিন্তু সবাই মিলে যদি আমরা চেষ্টা করি এটা ধীরে ধীরে সম্ভব, এবং এই চেষ্টাটা আমাদের করতে হবে। যদি আমরা এটা না করি, হাল ছেড়ে দিই, যতই প্রোপাগান্ডা হোক, ষড়যন্ত্র হোক, তারপরে যদি আমরা দাঁড়ায় না থেকে হালটা ছেড়ে দিই, তাহলে দিন শেষে আমার মনে হয় যে আমরা আবার আগের জায়গায় ফিরে যাব, যেটাতে আমরা যেতে চাই না। কোন স্মৃতিটা সবসময় নাড়া দেয়, এমন একটা স্মৃতি যদি একটু শেয়ার করতে নেই? না, প্রত্যেকটা স্মৃতি সবসময় নাড়া দেয়, কারণ প্রত্যেকটা ঘটনা ইম্পর্ট্যান্ট। হয়তো মানুষের চোখে এক এক রকম সিগনিফিক্যান্ট, কিন্তু আমাদের চোখে প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, কারণ এর যে কোনো একটা ওই রকম করে না ঘটলে ঘটনা অন্যদিকে যেতেই পারতো। সেখানে জুলাই না, শুধু সেই জুনের 5 তারিখ থেকে শুরু করে পুরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা নৃশংস হামলা করলো। এটা 15 জুলাই। তার আগে 14 জুলাই রাতে আমরা বিক্ষোভ একটা মিছিল হলো শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে, শেখ হাসিনার বিপক্ষে এই বাংলাদেশে। তাকে ব্যঙ্গ করে আমরা স্লোগান দিলাম, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমাদের বোনেরা সামনে থেকে লড়াই করলো, আমরা গায়েবানা জানাজা করলাম, সেখানে আমাদের আক্রমণ হলো। এরপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আমাদের ভাইয়েরা বুক চিতিয়ে লড়াই করলো, মাদ্রাসার ভাইয়েরা রাজপথে নেমে আসলো, স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসলো, ডিজিফাই দিয়ে আমাদের তুলে নেওয়া হলো, ডিবিতে তুলে নেওয়া হলো। সব জায়গায় আমরা কৌশল করে কোনো না কোনোভাবে বের হয়ে এসে আবার আন্দোলনকে সংগঠিত করার চেষ্টা করলাম। 3 আগস্টে শহীদ মিনার থেকে আমাদের সহযোদ্ধা নাহিদ ইসলাম 1 দফার ঘোষণা দিল, এবং 5 আগস্টে পুরো দেশের ছাত্র জনতা বুক চিতিয়ে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর খুনি হাসিনা, রক্তপিপাসু হাসিনার বিরুদ্ধে আবার রাজপথে নামলো, এবং 5 আগস্টে গণঅভ্যুত্থান সফল হলো। খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল। হ্যাঁ, এই যে গণঅভ্যুত্থান সম্পূর্ণ না হলে বা শেখ হাসিনা যদি দেশ না ত্যাগ করতো, পালাতো, তাহলে কেমন হতো বলে মনে করছেন আপনাদের? যারা বিপ্লবী ছিল, আন্দোলনে নেমেছে, তাদেরকে ধরে ধরে টার্গেট কিলিং করা হতো, খুন, গুম, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো করানো হতো। কেউ বছর পর বছর হয়তো জেলে পড়তো, এভাবেই চলতো। হ্যাঁ, শেষ আরেকটা কোশ্চেন করি। আপনার যে জনপ্রিয়তা পঞ্চগড়ে, বিশেষ করে আমরা দেখেছি আপনি গত কয়েক মাসে পঞ্চগড়ে কয়েকবার গিয়েছেনও, সাধারণ মানুষের কাছে একদম একদম খেতে খামারে গিয়ে মানুষের সঙ্গে মিশছেন। তো আগামীতে কি আমরা বলতে পারি যে পঞ্চগড় থেকে আপনি নির্বাচন করছেন? না, ব্যাপারটা এরকম না। আমার দল আমাকে যেখানে দায়িত্ব দিবে আমি সেখানেই নির্বাচন করব। এটা দলের সিদ্ধান্ত। আসলে দল যদি না দেয় করবো না, দল দিলে করবো, সেটা যেখানেই দিক, কোনো সমস্যা নেই। জুলাই গণঅভ্যুত্থানের যে 1 বছর হতে চলছে তা নিয়ে আমরা কথা বলছিলাম জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের সঙ্গে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এসএটিভিকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।